যারা 20 বছর আগের বিএনপিকে আজকের বিএনপির মধ্যে দেখতে চাই, আমি তাদের ব্যাপারে হুঁশিয়ারি উচ্চারণ করতে চাই। কারণ 20 বছর আগের বিএনপি আর আজকের বিএনপি আকাশের পাতাল ব্যবধান। কারণ বিগত 17 বছরে স্বৈরাচারী সরকার, কথিত আওয়ামী লীগ সরকার বিএনপির নেতা কর্মীদের উপরে যে অত্যাচার, নির্যাতন, নিপীড়ন চালিয়েছে, এই নিপীড়নে বাংলাদেশের 55,000 বিএনপির নেতা, 55 লাখ বিএনপির নেতা কর্মী যারা সেনাবাহিনীর সোলজারের মতো এক একটি সোলজারে পরিণত হয়েছে। অতএব কারণে এই 55 লাখ সোলজারকে ডিফেক্ট দিয়ে কোনো ষড়যন্ত্র এখানে বাস্তবায়ন করা সম্ভব নয়। অতএব যারা ষড়যন্ত্রের বীজ বুনতে চান, তাদের ব্যাপারে আমি হুঁশিয়ার করে বলতে চাই, সাবধান হয়ে যান, সাবধান হয়ে যান। বাংলাদেশের মানুষের নার বোঝার চেষ্টা করেন। বাংলাদেশের মানুষ এখন নির্বাচনের দিকে চেয়ে আছে তাদের প্রিয় নেতা তারেক রহমানের আগমন ঘটবে কখন, সেই অপেক্ষায় আছে। তারেক রহমান বাংলাদেশের মাটিতে পা রাখার পরে কেউ কোনো কিছু নিয়ন্ত্রণ করতে পারবেন না। সমস্ত দৃষ্টি তারেক রহমানের দিকে। তখন কোনো অ্যাডভাইজারের কোনো পাওয়ার থাকবে বলে আমি মনে করি না। সমস্ত শক্তি ওখানে যাই নত হবে। অতএব কারণে ষড়যন্ত্র বন্ধ রাখুন, মানুষের পালস বোঝার চেষ্টা করুন এবং প্রতিতত্ত্ব স্বৈরাচার পুনঃপ্রতিষ্ঠার যে ষড়যন্ত্র করছেন, অবিলম্বে এই ষড়যন্ত্র বন্ধ করুন। দ্বিতীয়ত, বাংলাদেশ জাতীয়তাবাদী শক্তির চোখে যে উন্নয়ন এবং দেশপ্রেমিক সরকার দেখতে চায়, সেই সুযোগকে সুগম করুন। এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, মুক্তিযুদ্ধের প্রজন্ম জিন্দাবাদ।